হাই, আমি প্রিয়াঙ্কা সরকার, আপনারা দেখছেন নিউজ টুডে। গ্র্যাজুয়েট আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা চাকরির ক্ষেত্রে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে না। মানে আনএমপ্লয়মেন্ট এটা কিন্তু ইন্ডিয়াতে সমানভাবে ইনক্রিজ করে গেছে। তো ট্যালি একাডেমি কি করে, এই ধরনের যারা এডুকেটেড গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট আছেন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা। কেননা আপনারা জানেন যে চাকরি করতে গেলে কিন্তু স্কিলের প্রয়োজন হয়, সেখানে এডুকেশন একটা পার্ট থাকে, কিন্তু স্কিলটা না থাকলে আপনি সেই চাকরিতে ইন্টারভিউতে আপনি সাকসেস হবেন না। তো ট্যালি একাডেমি সেই স্কিল ডেভেলপমেন্টের কাজ করে, এবং আপনারা জানলে এ হবে যে ভারতবর্ষের যে স্কিল ডেভেলপমেন্ট যে কর্পোরেশন আছে তার ট্রেনিং পার্টনার ট্যালি একাডেমি। আমি লাবণী ম্যামকে রিকোয়েস্ট করবো প্লিজ। ম্যাম, প্রথমে উত্তরীয় প্রদান এবং সঙ্গে একটি মেমেন্টো এবং তার সঙ্গে একটি ফলক। এরপর আমরা বরণ করে নেব বুদ্ধবাবুকে এবং তার সঙ্গে ফলক এবং সঙ্গে একটি মেমেন্টো। এই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমাকে অনেক বিশেষণে ভূষিত করলেন, আমি কিন্তু ওনার অভিনয়ের একজন অন্ধভক্ত এবং ওনার পাশে দাঁড়িয়ে অভিনয় করতে কিন্তু ভয় করে। ওনার পাশে দাঁড়িয়ে অভিনয় করতে আমি তো ভয় পাই, মানে ভয়ঙ্কর ভালো অভিনেতা একজন, এবং মানে রীতিমতন শঙ্কিত হয়ে পড়ে যে বুদ্ধদা পাশে আছে, জানি না কি করব, কি করতে পারবো। তো অভিনয়েরও কোনো দরকার নেই। আর আমি ওদের দুজনকে, স্বামী স্ত্রীকে, মানে আমি ওদের জার্নিটা শুনলাম, গল্পটা শুনলাম। তো ওরা যে একটা নোবেল একটা ওথ নিয়েছে যে মানুষের ভালোর জন্য কিছু করা, এবং সেটাও এইরকম একটা মানে মিডিয়াম ধরে করা, সেই জন্য আমি ওদের দুজনকে একটা স্পেশাল থ্যাঙ্কস প্রথমেই দিয়ে রাখছি, পরে তাড়াহুড়ো করে চলে যাব, হবে না।
বিগত 5 বছর ধরে এই অ্যাওয়ার্ড ফাংশন চলছে এবং আমরা 5 বছর ধরে উপস্থিত থাকি অ্যাওয়ার্ড ফাংশনে। আর আলাদা করে দাদা বৌদির জন্য কি বলবো জানি না, কারণ প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানে দাদা বৌদিকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য, কারণ আজকে ওনাদের জন্যই আমরা পরিচিত। আর লাবণীর কথা তো আলাদা করে কিছু বলার নেই, কারণ ছোট বয়স থেকেই ওনার সিনেমা আর সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। আগে সিনেমা, ধারাবাহিক, আস্তে আস্তে এগোচ্ছে। তো আমি চাইবো আরও অনেক স্টুডেন্ট, অনেক মানে ছেলেরা আমাদের মারফত, মেয়েরা স্টুডেন্টরা মারফত চাকরি পাক, বড় হোক, অনেক ভালো হোক। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। আমরা চলে যাব সুদীপ বাবুর কাছে। সুদীপ মুখার্জি, GST Professional of the Year 2024. Very much honored and humble to receive this award from Madam Laboni Sarkar. দুশো more than 200 films এবং গ্রামগঞ্জে চেনে না এমন কেউ নেই। Big round of applause for her. And last এই আগুনটাকে জ্বালাচ্ছে, আমাদের যে গাইড করছে, he is also present, Mr. Subhankar Rai. And he is the mentor. আমাদের যে স্পন্সর্স আছে, বিজি ফাউন্ডেশনস, SMC একাডেমিক্স, সোনালিয়া, নিত্যাঞ্জলি একাডেমি, এদের তরফ থেকে একটা ছোট্ট আমরা গিফট ওনাকে দিতে চাই। ক্যান উই হ্যাভ ফর ইউ স্যার? আপনি এটাকে খুলে দেখতে পারেন। আমরা উনি আজ পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাননি, হ্যাঁ, ফার্স্ট টাইম ওনারা অ্যাওয়ার্ড পাচ্ছেন। ভেরি বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর স্যার। আমার অ্যাওয়ার্ড আমার সেন্টার থেকে কেউ পাশ করে বেরোনোর পরে সে যদি চাকরি পায়, এবং এরকম কয়েক হাজার বাচ্চারা চাকরি পেয়েছে, এবং আমার সেন্টার থেকে বেরোনোর পরে যদি কেউ ব্যবসা করতে পারে, সেটাই আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। हेलो फ्रेंड्स, हम लोग एक कल्चरल प्रोग्राम बनाते हैं इन द कलकत्ता यूनिवर्सिटी। इसमें डिफरेंट सेक्टर्स के प्रोफेशनल्स आते हैं, एजुकेशनिस्ट आते हैं। इट्स अ चैरिटेबल कल्चरल प्रोग्राम कवरिंग all aspects of charity, you may say, for the education of the girl child or employment generation programs that we undertake throughout the year. तो इसमें हम लोग का टैली एकेडमी से डिफरेंट टाइप्स ऑफ इस कैटेगरीज का आदमी लोगों को हम लोग पुरस्कृत करते हैं, उनका एक्चुअली कंट्रीब्यूशन इन डिफरेंट फील्ड्स के लिए, वेदर इन जीएसटी हो, कोई एडवोकेट है, सीएस है, इसके लिए हम लोग का कुछ संस्थान भी हम लोग को हेल्प करता है, जैसे बीजी फाउंडेशन है, एसएमसी एकेडमीज, जो थ्रू आउट द ईयर काम करते हैं अंडर द गाइडेंस ऑफ शुभंकर रॉय ऑफ टैली एकेडमी। इसके साथ हम लोग का चार्टर्ड अकाउंटेंट सुमित मेहरिया जी है, विमल मधोगरिया जी है,
ये लोग गगन सोनालिया ऑफ सोनालिया ज्वेलर्स, ये लोग भी हमेशा ही हम लोग को हेल्प करते हैं, और हम लोग कभी किसी से ग्रांट या गवर्नमेंट उससे कुछ नहीं लेते हैं, और हम लोग अपना ही चैरिटेबल काम करते हैं इन द फील्ड ऑफ एजुकेशन, और हर साल ही हम लोग करते रहेंगे। हम लोग यही चाहते हैं कि फॉर द बेटरमेंट ऑफ एजुकेशन, और ये हम लोग इस टाइप का चैरिटी प्रोग्राम बोलिए, ये कल्चरल बोलिए, हम लोग करते रहते हैं। अलॉन्ग विद दैट और एक है कि नित्यांजलि डांस एकेडमी भी हम लोग को कल्चरल प्रोग्राम जो प्रोवाइड किए करते हैं ये प्रोग्राम्स के लिए, वी आर ऑल्सो थैंकफुल टू देम। सुदीप मुखर्जी, आई एम ए टैक्सेशन कंसालटेंट। थैंक यू। নমস্কার, আমি লাবণী সরকার। আমি ট্যালি একাডেমির অনুষ্ঠানে এসেছিলাম। অনেকের সাথে আলাপ হলো, একেবারে অন্য পৃথিবীর মানুষদের সাথে, যে যাদের সাথে আমাদের মতন অভিনেতা অভিনেত্রীদের ডাইরেক্টলি কোনো যোগাযোগ নেই। খুব ভালো লাগলো শুভঙ্করের প্রচেষ্টা দেখে, যে শুভঙ্কর একটা নতুনভাবে একটা নতুন দিগন্ত খুলে দিতে চাইছে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কাছে, এবং ট্যালি একাডেমির মাধ্যমে অনেক এন্টারপ্রেনারের সাথে আলাপ হলো, যারা এখানেই এই ইনস্টিটিউশনেই কাজ করতে করতে, শুভঙ্করের ইনস্টিটিউশনেই কাজ করতে করতে তারা নিজেরাই এখন নানা রকমভাবে ইনস্টিটিউশন খুলে ফেলেছেন, এবং সেটা বনগা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাব্যাপী ট্যালি একাডেমির নানা রকম ইনস্টিটিউশন খুলে গেছে, এবং প্রত্যেকে সেখানে কাজ করছেন। নতুন নতুন বাচ্চারা আসছেন, তারা শিখছেন এবং নতুন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। তো আমার খুব আনন্দ হলো দেখে, এবং আমি সর্বান্তকরণে তাদের শুভেচ্ছা জানাই, আশীর্বাদ জানাই, ভালোবাসা জানাই, যে ট্যালি একাডেমি যেন আমাদের ভারতবর্ষের বুকে একটা নতুন প্রচেষ্টা, নতুন উদ্যমের নাম হয় ভবিষ্যতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার, আমি অভিনেতা বুদ্ধদেব। একটা অসাধারণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, ট্যালি একাডেমির একটা বাৎসরিক অনুষ্ঠান, যেখানে এই একাডেমির সাথে যুক্ত কৃতি ছাত্র বা সংগঠকদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হলো। তাদের অ্যাওয়ার্ড দেওয়া হলো যাতে আরও বড় হয়। আর আমি অন্তর থেকে চাইছি যে ট্যালি একাডেমি এই সংস্থা যেন পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে, অনেক বড় হোক। আমার অহংকার হবে যে এই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, এটা আমি বলতে পারবো। সেই কারণেই বলছি বড় স্বার্থ আছে, ঠিক আছে? সেই স্বার্থের জায়গা থেকেই বলছি যে এই যে অনুষ্ঠানে আমি যতক্ষণ ছিলাম, যারা আমার উল্টো দিকে দর্শক সাধারণ বসা ছিলেন, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত ভালো মানুষ, তারা এত সুন্দর একটা অডিয়েন্স, যেখানে আমি অনেক দিন বাদে এইরকম একটা অনুষ্ঠানের সাথে যুক্ত হলাম বা আসলাম, যেখানে এত সুন্দর একটা অডিয়েন্স ছিল, যারা রিয়্যাক্ট করেছে, যেটা ভীষণ দরকার। যারা মঞ্চে থাকে তারা যখন কিছু বলেন, কিছু করেন, তার যদি উল্টো দিক থেকে রিয়াকশানটা ভালো না পাওয়া যায়, তখন আমার মনটা ভেঙে যায়, হয় কি না? হাততালি তো সবাই চায়, সেটা কিন্তু বলতে হয়নি, এমনি হয়েছে। সবাই খুব সুন্দর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ট্যালি একাডেমির যে এই প্রয়াস, এটা যেন শ্রীবৃদ্ধি ঘটে অনেক দূর পর্যন্ত, এই কামনা করি। ধন্যবাদ। ট্যালি একাডেমির সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড এবছর 5 বছরে হচ্ছে। ট্যালি একাডেমি একটা এডুকেশন ইনস্টিটিউট, যেটা ইন্ডিয়াতে 17টা রাজ্যে এবং 100টার বেশি আমাদের ইনস্টিটিউট আছে। তো আমরা প্রধানত যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছেন বা যারা এডুকেটেড হচ্ছেন, তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট দিই, এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের এমপ্লয়েবল করে তুলি। তো আমাদের কিন্তু শিক্ষার হার কিন্তু বাড়ছে, কিন্তু সঙ্গে সঙ্গে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্টও বাড়ছে। এটাকে ব্যালেন্স করতে পারছে না। আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু শিক্ষিত করে, কিন্তু তাদেরকে এডুকেটেড করার পরেও কিন্তু তাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে স্কিলের অভাব। তো সেই আমরা অ্যাকাউন্টস ট্যাক্সের ওপরে একটা স্কিল দেই, যেটার মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা এমপ্লয়েবেল হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটায় পৌঁছে যায়। তো সেইখানে আমাদের সাফল্য, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং রিসেন্টলি আমরা এনএসডিসি এবং বিএফএসআই এর পার্টনারশিপ হয়েছি, তার উপরেও একটা স্টুডেন্টদের সার্টিফিকেটের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে চেষ্টা করছি। আর আজকে আমাদের সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড 5 বছরে পড়েছে, এবং মানে লিজেন্ড অভিনেত্রী লাবণীদি এবং লিজেন্ড অভিনেতা বুদ্ধদেবদা আমাদের মধ্যে এসছেন, এবং তার সাথে সাথে শিক্ষা জগতের এবং ট্যালি একাডেমির বিভিন্ন ডিরেক্টররা আছেন, বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, যেরকম জিএসটি প্র্যাকটিশনার, ট্যাক্স প্র্যাকটিশনার, লয়ার, মিউজিশিয়ান,
অভিনেতা অভিনেত্রী, তো সবাইকে খুব ভালো লাগছে এবং আমাদের এই প্রচেষ্টাটা আরও আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, ভবিষ্যতে আরও যেন এগিয়ে যাক, আরও মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। ধন্যবাদ। আমার নাম অনন্যা দাস মহাপাত্র। আমার একটা কোম্পানি আছে অ্যানা নলেজ এরিনা প্রাইভেট লিমিটেড। আমি বহু বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতা করতে করতেই ভাবতাম যে এমন কিছু করব যাতে আমার মতো আরও সাধারণ মেয়েরা বাড়ি বসে বা আমার সঙ্গে কাজ করে নিজেদের পরিচয় তৈরি করতে পারে। এইভাবে আমার অ্যাবাকাস একাডেমি তৈরি করা হয় এবং বহু গৃহবধূ আছেন যারা নিজের বাড়িতে বসে উড়িষ্যা, দিল্লি, ওয়েস্ট বেঙ্গলে বেশ কয়েকটি জায়গায় আমার সেন্টার আছে। তারা বাড়িতে বসে কাজ করেন, আবার কেউ কেউ সেন্টারে এসেও কাজ করেন। এর সঙ্গে আমার স্বপ্ন রয়েছে ভবিষ্যতে স্কুল খোলার, যাতে বহু বহু ছাত্র শুধু পড়াশুনোর দিক থেকে নয় প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। এর সঙ্গে আমার একটা নাচের জগতও আছে। নাচ, গান, পড়াশুনো একসাথে মিলিয়ে আমি ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু দিতে চাই, সেটাই আমার প্রচেষ্টা। থ্যাংক ইউ। আমাকে পঞ্চম ট্যালি একাডেমির স্বীকৃতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বেস্ট কমার্স টিচার হিসেবে। আমি ট্যালি একাডেমিকে প্রথমেই সবচেয়ে আগে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই ট্যালি একাডেমির সমস্ত স্টাফকে। ট্যালি একাডেমি আরও অনেক অনেক বড় হোক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যালি একাডেমি যে কাজটা করছে সেটা একেবারে আমাদের এই কমার্স স্ট্রিমের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। যারা সায়েন্স স্ট্রিমে পড়ে তাদের যেমন প্র্যাকটিক্যাল একটা অংশ থাকে, কমার্স স্ট্রিমকে এই প্র্যাকটিক্যাল জায়গাটা দিয়ে চলেছে। কমার্স স্ট্রিমের প্র্যাকটিক্যাল কাজটা যারা কলেজে পড়াশুনো করে তাদের থিওরিটিক্যাল পড়াশুনোটা হয়, সেই পাশাপাশি তাদের প্র্যাকটিক্যাল পড়াশুনোটা হয় ট্যালি একাডেমিকে অত্যন্ত কম ব্যয়ে, যা কল্পনা করা যায় না, আন্তরিকতার সঙ্গে। এর জন্য শুভঙ্করবাবুকে বিশেষ ধন্যবাদ আমাকে এইভাবে সম্মানিত করার জন্য। আমি খুব খুশি। আমি সুপ্তা আঢ্য। আমি এই ট্যালি একাডেমি থেকে বেস্ট রাইটার অ্যান্ড অথরের অ্যাওয়ার্ড পেয়েছি। তো এখানে এসে যে দেখলাম ট্যালি একাডেমি সত্যি খুব ভালো কাজ করছে আগামী প্রজন্মের জন্য, যেখানে শিক্ষার পর আনএমপ্লয়মেন্টের যে একটা চতুর্দিকে যেটা নিয়ে আমরা সবাই এই সমস্যায় জর্জরিত, সেখানে ট্যালি একাডেমি সত্যি একটা খুব দিশা দেখাচ্ছে। এটা খুব ভালো ব্যাপার। আর যেহেতু নিজেও আমি একজন পেশায় শিক্ষিকা এবং লেখাটা আমার প্যাশন থেকে এখন অনেকটাই আমার পেশা হয়েছে, কারণ হচ্ছে আমি সমাজকে কিছু মেসেজ দিতে চাই। আমার বেশিরভাগ লেখাই বেশিরভাগটাই সামাজিক এবং তাতে নারীরা সবসময় প্রাধান্য পেয়ে এসেছে, কারণ এই শতকে দাঁড়িয়েও আমরা দেখেছি নারীরা কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন নয়। আর রিসেন্ট আমি পিএইচডি করতে গিয়ে আমি যেটা আরও দেখেছি, যেহেতু নারীরা সব জায়গায় একটা চ্যালেঞ্জিং ওয়েতে এগোচ্ছে, সেখানে মেল ইগোইজমটা কিন্তু ভীষণ একটা বিরাট ম্যাটার করছে। এটা কিন্তু আমি নিজে এই পিএইচডি করতে গিয়ে বা অনেক সার্ভে করে অনেক জার্নাল থেকে এটা দেখেছি। আমরা আগে জানতাম ডোমেস্টিক ভায়োলেন্স শুধুমাত্র লোয়ার সোসাইটিগুলো থেকে হয়, কিন্তু রিপোর্ট হচ্ছে বেশি হাই সোসাইটিতে। তার কারণ এই যে মেল সভানিজম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু নিতে পারছে না। তারা একটা ইনসিকিউরিটিতে ভুগছে, ভাবছে আমার ডিম্যান্ডিং পাওয়ারটা চলে যাচ্ছে, আমার ডোমিনেটিং পাওয়ারটা চলে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো যে বই পড়ে বা পুঁথিগত বিদ্যা দিয়ে না কিছু হয় না। যদি এম্পাওয়ার করতেই হয় মেয়েদের, সেটা নিজেদের করতে হবে। ট্যালি একাডেমিকেও আমি এটা বলবো, যতটা পারেন অন্তত এই ভিতটাকে তৈরি করুন যাতে মেয়েরা আরও এগিয়ে যেতে পারে, যাতে করে শুধু এখন আমরা অনেক সময় দেখি আমরা নিজেরাই নিজেদের শত্রু, সেই জায়গাটা থেকে সেই মিথটাকে ভেঙে বেরিয়ে আসতে হবে। ট্যালি একাডেমি যে কাজ করছে আরও কাজ করুক, আরও এগিয়ে